জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র জনতার আন্দোলনের মূল মাস্টারমাইন্ড ছিল নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহ, সাজিদ আলম সহ আরো অনেকে। রাজপথে তাদের ছিল সবসময় প্রতিবাদী কণ্ঠস্বর, যার ফলে বাংলাদেশে ঘটে এক ঐতিহাসিক বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে প্রায় 1500 মানুষকে হত্যার প্রেক্ষিতে বিগত প্রায় 15 বছরেরও বেশি সময় ধরে দেশকে শাসন করার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। আন্দোলনে সক্রিয় থাকা সেই সমন্বয়করা এবার একে একে বসছেন বিয়ের পিঁড়িতে। হাসনাত আবদুল্লাহ ও সাজিদ আলমকে নিয়ে যার সমালোচনা হচ্ছে, তারা কাকে বিয়ে করলো, কোন জায়গায় বিয়ে করলো, ইত্যাদি ইত্যাদি। দর্শক, সমন্বয়কদের বিয়ের বিষয়ে আপনাদের জানার আগ্রহ অনেক, তাই তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব সমন্বয়করা কে কাকে বিয়ে করলেন। তো চলুন শুরু করা যাক হাসনাত আবদুল্লাহকে নিয়ে। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। হাসনাত এবং তার স্ত্রী দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মূলত ঘরোয়া আয়োজনে হাসনাত আবদুল্লাহর বিয়ে সম্পন্ন হয়, তেমন কোনো আলোচনা হয়নি। হাসনাতের পর বিয়ের পিঁড়িতে বসেছেন সাজিদ আলম। 31 জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। তিনি একজন কোরআনের হাফেজা, সবসময় পর্দা করে চলেন, তাই তার নাম ও ছবি প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। তবে সবার আগে বিয়ে করেছেন নাহিদ ইসলাম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এটা অনেকেই জানেন না। ভালোবেসে পরিবারের সম্মতিতে বিয়ে করেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম তার স্ত্রীকে মিডিয়ার সামনে আনতে চান না। তিনি বলেন, আমি আমার পরিবারকে সকলের সামনে শো করতে পছন্দ করি না। হাসনাত, নাহিদ, সাজিদরা বিয়ে করলেও এখনো অবিবাহিত রয়েছেন আসিফ মাহমুদ, আব্দুল হান্নান মাসুদ, মাহফুজ আলম, রিফাত রশিদরা।